রাখাইনে মানবিক করিডোর দেয়ার বিষয়টিকে সম্পূর্ণ গুজব বলে দাবি করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তিনি বলেন, প্রতিবেশী দেশ থেকেই এই নিয়ে প্রচারণা চালানো হয়েছে। ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন নিরাপত্তা উপদেষ্টা। আমেরিকার পক্ষে সেখানে বাংলাদেশের প্রক্সি যুদ্ধের গুজবও তারা ছড়িয়েছে বলে দাবি করেন তিনি। রেজা খানের রিপোর্ট। গৃহযুদ্ধে বিধ্বস্ত মিয়ানমারের রাখাইন রাজ্যে দুর্ভিক্ষের শঙ্কা। জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশের মধ্য দিয়ে সেখানে খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়ার প্রস্তাব নিয়ে কয়েকদিন ধরে নানা আলোচনা। মানবিক করিডোর দেওয়ার এই প্রস্তাবে বাংলাদেশ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে গেল ২৭ এপ্রিল জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ নিয়ে দেশের অভ্যন্তরে সমালোচনার ঝড় ওঠে। ৩টা লিখিত ডকুমেন্ট আছে, একটা হলো জাতিসংঘের ডকুমেন্ট চাচ্ছি এবং তার সাথে সিকিউরিটি কাউন্সিলে এটা পাস হয়েছে কিনা সেই ডকুমেন্টও চাচ্ছি। মিয়ানমার সরকারের সাথে আমার কোনো এগ্রিমেন্ট আছে কিনা এই ব্যাপারে। আরেকটা হলো আমার আরাকান আর্মির সাথে আমার কোনো এগ্রিমেন্ট আছে কিনা। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে ব্রিফ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। রাখাইনে মানবিক করিডোরের বিষয়টিকে ভারতীয় মিডিয়ার তৈরি গুজব বলে দাবি করেন তিনি। করিডোরের প্রচারণা কিন্তু বাংলাদেশ থেকে ওঠেনি, এইটা উঠেছে প্রতিবেশী দেশের একটি নিউজ পোর্টাল থেকে। একটা করিডোর দেওয়ার কথা যে গুজবটা উঠেছে, আমি দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই। তিনি বলেন, জাতিসংঘের মাধ্যমে আমেরিকার হয়ে রাখাইনে বাংলাদেশের প্রক্সি যুদ্ধের খবরও প্রতিবেশী দেশের সংবাদ মাধ্যমের অপপ্রচার। তারা এটাও বলছে যে আমরা আমেরিকার সপক্ষে একটা প্রক্সি যুদ্ধ করবো সেখানটাতে জাতিসংঘকে নিয়ে। আরে ভাই, জাতিসংঘ কি যুদ্ধ করতে পারে নাকি নিরাপত্তা পরিষদের বাকি সমস্ত সদস্যদেরকে বাদ দিয়ে? এটা তো একটা সাধারণ প্রশ্ন। মানবিক করিডোর নিয়ে সেনাবাহিনীর সঙ্গে কোনো দ্বন্দ্ব তৈরি হয়নি উল্লেখ করে এমন মিথ্যা প্রচার বন্ধের তাগিদ দেন খলিলুর রহমান। একেবারেই গুজব, সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই। সেনাপ্রধানের সঙ্গে নিয়ে আমার বিস্তারিত আলোচনা হয়েছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।